দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও যদি আপনাদের টগর ফুলের গাছে না কুড়ি আসছে বা না ফুল ফুটছে কিংবা গাছের গ্রোথ যদি একেবারেই হচ্ছে না, আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা তরল খাবার দেখাবো যে তরল খাবার তৈরি করতে কোনো রকম খরচ নেই। রান্নাঘর থেকে ফেলে দেওয়া মাত্র 3টি উপাদান দিয়ে এই খাবার তৈরি করতে পারবেন এবং এই খাবার তৈরি করে গাছের মাটিতে দেওয়ার মাত্র 7 দিনের মধ্যেই গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছের প্রত্যেকটা ডালে আসবে অসংখ্য কুড়ি, ফুটবে প্রচুর পরিমাণে ফুল। এছাড়াও বন্ধুরা, আপনাদের টগর ফুল গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসছে, কিন্তু সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে যদি এইভাবে পচে ঝরে পড়ে যাচ্ছে, কি উপায় অবলম্বন করলে এই রকম কুড়ি ঝরা বন্ধ হবে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির সাথে থাকলে। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। টগর ফুলের গাছ হচ্ছে বহু বর্ষজীবী গ্রীষ্ম এবং বর্ষাকালীন ফুলের গাছ। এই ফুল গাছ শুধুমাত্র প্রচণ্ড শীতটুকু ছাড়া সারা বছর ফুল দিয়ে যায়। টগর ফুল গাছের বিভিন্ন ভ্যারাইটি হয়, যেমন ধরুন সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট, ডাবল পাপড়ি বিশিষ্ট, এছাড়াও নীল টগর, ভুটান টগর, এগুলো কিন্তু এখন প্রায় নার্সারিতেই পাওয়া যায়। সমস্ত রকমের টগর গাছের পরিচর্যা কিন্তু একই হবে। বন্ধুরা, যেহেতু আমাদের বেশিরভাগ গাছ টবের মাটিতে থাকে, সীমিত মাটি, তাই সঠিক সময়ে সঠিক খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে যেতে হবে। খাবার প্রয়োগ তো করতেই হবে, তার আগে জেনে নেওয়া যাক আপনারা যদি এই সময় নার্সারি থেকে টগর ফুলের গাছ নিয়ে আসেন তাহলে কী রকম মাটি তৈরি করে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন। কেননা গাছের গ্রোথ বৃদ্ধি, গাছে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য গাছের মাটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গাছ প্রতিস্থাপন করার জন্য আপনারা টগর ফুল গাছের মাটি কিভাবে তৈরি করবেন। আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে 40%, 30% নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, বাকিটা নিতে হবে নদীর বালি, তার সাথে মিশিয়ে নিতে হবে 1 মুঠো নিমখোল। খুব ভালো করে মিডিয়া তৈরি করে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন। ছোট গাছ হলে মোটামুটি 6 থেকে 8 ইঞ্চির পটে প্রতিস্থাপন করুন। প্রথমেই ছোট গাছ বড় পটে প্রতিস্থাপন করবেন না, তাতে গাছের গ্রোথ সুন্দর হবে না। গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি হয়েছে কিনা। টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করতে না পারেন তাহলে অতিরিক্ত বৃষ্টির জল ড্রেনেজ হোল দিয়ে ঠিকমতো বাইরে বের হতে পারবে না, যার ফলে গাছের শিকড়ের ক্ষতি হতে পারে। তাই যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন, গাছ প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন। টগর ফুলের গাছের গ্রোথ সুন্দর করার জন্য এবং গাছে অসংখ্য কুড়ি আনার জন্য এই টগর ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। এই সময় যেহেতু বর্ষাকাল, তাই টগর ফুলের গাছে বৃষ্টি এবং রোদ দুটোই প্রয়োজন। দুটোই যদি ঠিকমতো পায় তাহলে গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে, গাছে অসংখ্য কুড়ি আসবে এবং গাছে প্রচুর ফুল ফুটবে। টগর ফুলের গাছগুলোকে যদি আপনারা খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে চান তাহলে আপনাদের ঠিক এইভাবে পিঞ্চিং করে যেতে হবে। পিঞ্চিং করার 4 থেকে 5 দিনের মধ্যেই দেখবেন কাটা ডালের সাইড দিয়ে 2-3টে করে নতুন নতুন ডাল বের হবে এবং সেই নতুন ডালে প্রচুর কুড়ি আসবে। তাই গাছ যত বেশি কাটাই ছাঁটাই করবেন অর্থাৎ পিঞ্চিং করবেন, গাছ তত বেশি ঝোপালো হবে এবং যে গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি পরিমাণের কুড়ি আসবে এবং প্রচুর ফুল ফুটবে। অনেক সময় দেখবেন টগর গাছে বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করে বা নানান রকম পরিচর্যা করেও গাছে ফুল আসে না বা গাছের গ্রোথ একেবারেই হতে চায় না। কেন জানেন? গাছের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়, কিন্তু টগর গাছ অম্ল মাটি অর্থাৎ অ্যাসিডিক মাটি পছন্দ করে। অতিরিক্ত ক্ষারীয় মাটিতে গাছের গ্রোথ যেমন ঠিকমতো হয় না, ঠিক তেমনি কুড়িও আসে না। তাই আমাদের টগর ফুল গাছের মাটি সবসময় অ্যাসিডিক বা অম্ল রাখতে হবে। ঘরোয়া খাবার দিয়ে আমরা আমাদের টগর ফুল গাছের মাটি অ্যাসিডিক রাখতে পারবো শুধুমাত্র 1 চামচ এই চা পাতা দিয়ে। প্রত্যেক মাসে যদি আমরা 1 চামচ ফ্রেশ চা পাতা 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে যেতে পারি তাহলে টগর ফুল গাছের মাটি সবসময় অ্যাসিডিক থাকবে। এছাড়াও চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, গাছের বৃদ্ধি ঘটাতে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। ফ্রেশ চা পাতার পরিবর্তে আপনারা এই রকম ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন। চা তৈরি করার পর আমরা যে চা পাতা ফেলে দিই
তো সেই চা পাতা ফেলে না দিয়ে বারবার ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে আমরা গাছে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 1 মুঠো দিতে হবে। এখন জেনে নেওয়া যাক রান্নাঘর থেকে ফেলে দেওয়া কী এমন জিনিস দিয়ে আমরা জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিতে পারবো। তো বন্ধুরা, এই সেই খাবার, এই খাবারের মধ্যে সমস্ত রকমের পুষ্টি পাওয়া যাবে। তো এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? তো জৈব খাবার তৈরি করতে লাগবে এই রকম একটা পাত্রে 1 লিটার জল, অন্য একটা পাত্রে 1 চামচ সর্ষে গুঁড়ো জল দিয়ে গুলে নিতে হবে। তাতে কালো সর্ষে হতে পারে কিংবা সাদা সর্ষেও হতে পারে। সর্ষের মধ্যে থাকে গাছের মেন খাবার, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ, যেমন ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্কের মতো দরকারি উপাদান। এই খাবার গাছের মাটিতে দিলে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে, তার সাথে সাথে ফুলের কালার সুন্দর রাখতে সাহায্য করে। এরপরে নিতে হবে 3 থেকে 4টি পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। গাছের মাটিতে কলার খোসা দিলে মাটি উর্বর হয়, গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং পটাশিয়াম থাকায় গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এরপরে দিতে হবে 3 থেকে 4টি পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসায় বিভিন্ন পুষ্টিগুণ থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে সালফার এবং ফসফরাস। গাছের মাটিতে দিলে গাছে একদিকে যেমন পুষ্টির সমস্ত রকমের চাহিদা পূরণ করে, অন্যদিকে তেমনি গাছের মাটিতে থাকা বিভিন্ন রকমের ফাঙ্গাস, পোকামাকড় দূর হয়ে যায়। প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিয়ে 24 ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। জলের সাথে সমস্ত রকমের পুষ্টি মিশে গিয়ে সুন্দর একটা ম্যাজিক তরল খাবারে পরিণত হবে। তো বর্ষাকালে আপনারা এই খাবার কিন্তু না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না, কেননা বর্ষাকালে এইভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে গাছের মাটিতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই খাবারের সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে কিংবা 10 দিন অন্তর একবার করে 10 থেকে 12 ইঞ্চির টবে 500 থেকে 600 ml পর্যন্ত দিয়ে যেতে হবে। টবের সাইজ যদি ছোট হয় বা গাছের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে, মোটামুটি 200 থেকে 250 ml দিলেই হবে। তবে বন্ধুরা, বৃষ্টির সময় বা মাটি যদি একেবারে ভিজে প্যাচপ্যাচে থাকে তাহলে কিন্তু এই খাবার দেবেন না। বৃষ্টি থেমে যাওয়ার পরে মাটি খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং রৌদ্রের সময় এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। 6 থেকে 8 ইঞ্চির টবে যদি আপনাদের টগর ফুলের গাছ প্রতিস্থাপন করা থাকে সেক্ষেত্রে আপনারা 200 থেকে 250 ml পর্যন্ত এই খাবার দেবেন, তার বেশি কিন্তু দেবেন না। আর যদি বড় গাছ হয় 10 থেকে 12 ইঞ্চির টবে থাকে তাহলে 400 থেকে 500 ml পর্যন্ত দেওয়া যাবে। 10 থেকে 12 দিন অন্তর যদি আপনারা এই খাবার গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে আপনাদের টগর ফুল গাছের গ্রোথ যেমন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছে আসবে অসংখ্য কুড়ি, ফুটবে অজস্র ফুল। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পরে কুড়ি তো আসবেই, কিন্তু সেই কুড়িগুলো আপনারা গাছের মধ্যে কিভাবে টিকিয়ে রাখবেন। অনেক সময় দেখবেন গাছে অসংখ্য কুড়ি এসেছে কিন্তু সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই যদি পচে গিয়ে ঝরে পড়ে যায় তাহলে আপনারা কি করবেন? বন্ধুরা, এই সময় আপনাদের টবের মাটিতে জল বুঝে বুঝে দিতে হবে। আপনারা যদি গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দিয়ে দেন তাহলে কিন্তু কুড়ি এলেও সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে যাবে। এখন তো বর্ষাকাল, তাই মাটি সবসময় ভিজে থাকছে। গাছের মাটিতে একেবারেই জল দেবেন না, বরং মাঝে মধ্যে শেডে রেখে গাছের মাটি যাতে শুকনো থাকে তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর টগর ফুল গাছে নিম তেল স্প্রে করতে হবে, কেননা টগর ফুল গাছে মাকড়ের আক্রমণ বেশি হয়। মাকড়ের আক্রমণের ফলেও অনেক সময় টগর ফুল গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যায়, তাই আপনাদের নিম অয়েল স্প্রে করতে হবে। এছাড়াও এখন তো বর্ষাকাল, বৃষ্টি থেমে গেলে যখন দেখবেন আকাশ একেবারে ঝলমল করছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তখন আপনাদের মাঝে মধ্যে মোটামুটি মাসে 2 বার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা স্যাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। আপনারা যদি বাজার চলতি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন। এই
বেকিং সোডা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করবে, অন্যদিকে তেমনি ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেয়। তবে গাছে স্প্রে করার 1 ঘন্টা পর যেন বৃষ্টি না হয়। যদি তার মাঝখানে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ফাঙ্গিসাইড গাছে স্প্রে করলেও কোনো রকম কাজ হবে না। বৃষ্টি থেমে গেলে আবার প্রথম থেকে খুব ভালোভাবে পুরো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো এইভাবে আপনারা এই আগস্ট মাসে পরিচর্যা করুন, এই খাবারগুলো প্রয়োগ করুন, দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছে আসবে অসংখ্য কুড়ি, ফুটবে এই রকম গাছ ভরা ফুল। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।